নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। ঢাকায় সংবাদ সম্মেলন করে ওবায়দুল কাদেরের স্ত্রী সহ সবার দুর্নীতি এবং কুকর্ম ফাঁস করে দেবেন কাদের মির্জা। জানাবো শাপলা চত্বর ঘটনার পুনরাবৃত্তিতে সহিংসতা চালায় হেফাজত ইসলাম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সবশেষে রয়েছে বিএনপি বিকারগ্রস্ত মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকায় সংবাদ সম্মেলন করে সব গোপন তথ্য ফাঁস করে দেবেন কাদের মির্জা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুঁশিয়ারি দিয়ে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলেছেন তিনি ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু ফাঁস করে দেবেন। গতকাল মঙ্গলবার রাত 10টায় বসুরহাট পৌরসভার নিজ কার্যালয় থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র। কাদের মির্জা বলেন, আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, আমার এখানে দমন পীড়ন বন্ধ করেন, ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধ করেন, এগুলো আপনার কারসাজি। আমি আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে আপনাদের সব তথ্য ফাঁস করে দেব। আপনার স্ত্রীর সব তথ্য আমার কাছে আছে। আপনার স্ত্রীর অপকর্ম আমরা তুলে ধরেছি। আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না, তিনি এখনো দুদকের মামলার আসামি, আপনি চাপায় রাখছেন। বড় ভাই ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে কাদের মির্জা বলেন, আপনার মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তার আজকে আমেরিকা সিঙ্গাপুরে বাড়ি আছে, এগুলো সব তথ্য আমার কাছে আছে, মুখ বন্ধ করতে পারবেন না। তিনি অভিযোগ করেন আজকে এখানে আমার নেতাকর্মীদের গ্রেফতার করছে, এখানে পুলিশি অভিযান চলছে, এখানে পুলিশেরা সন্ত্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে। আমি অস্ত্রের রাজনীতি করি না, যারা অস্ত্রের রাজনীতি করে তাদের প্রতিপক্ষ তো আছে, তারা যদি এখানে অস্ত্র ব্যবহার করে আর কোনো মায়ের বুক খালি করে সেক্ষেত্রে এর দায় কে নেবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে কাদের মির্জা বলেন, জনগণ সোচ্চার, তারা সব জানেন। টাকা দিয়ে হুমকি দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছেন, আর বন্ধ করতে পারবেন না। ঢাকাতে আমাকে সংবাদ সম্মেলন করতে দেন না, কিভাবে সংবাদ সম্মেলন করতে হয় সেটা আমি জানি, আমার সংবাদ সম্মেলন বন্ধ করতে পারবেন না। শাপলা চত্বর ঘটনার পুনরাবৃত্তিতে সহিংসতা চালায় হেফাজত, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে হেফাজত সহিংসতা চালিয়েছিল বলে আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। হেফাজতের নানা ধরনের গোপনীয় কর্মকাণ্ড আমাদের নিরাপত্তা বাহিনী খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, হেফাজত ইসলামের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে তারা কোনো রাজনৈতিক ইস্যুতে অংশ নেবে না এবং তারা রাজনীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে চিহ্নিত জঙ্গি, চিহ্নিত সন্ত্রাসী এবং রাষ্ট্রের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। আজ বুধবার দুপুরে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, হেফাজতকে যারা অর্থায়ন করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থারা কাজ করছে। কিছু কিছু বিষয় বেরিয়ে আসছে যা এখনই বলতে চাচ্ছি না। কার অ্যাকাউন্টে কোথা থেকে কত টাকা আসছে তদন্তে বের হয়ে আসবে। বাবুনগরের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাবুনগরের বিরুদ্ধে 2013 সালে মামলা ছিল, সে সময় আটকও হয়েছিলেন তিনি, তারপর জামিন নিয়েছিলেন, সেটা এখন কোন অবস্থায় আছে জেনে এরপর বলতে পারবো। বিএনপি বিকারগ্রস্ত, মন্তব্য তথ্যমন্ত্রীর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকার নয়, বিএনপি বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে। রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বুধবার দুপুরে তথ্যমন্ত্রী একথা বলেন। বিএনপি মহাসচিবের বক্তব্য জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনী সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে, এর প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, সরকার নয়, বিএনপি বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এজন্য নানা উল্টাপাল্টা কথা বলছে। আপনারা দেখেছেন করোনার টিকা নিয়ে তারা কিভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন টিকা আসতে 6 মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে। তিনি বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মহামারী মোকাবেলা করছে এবং একই সঙ্গে মানুষের জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এ সময় মন্ত্রী আরো বলেন, বিএনপি সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষ নেয়, তাদের নিজেদের দলে আগুন সন্ত্রাসী যারা মানুষ ও মানুষের সহায় সম্পত্তিতে আগুন দিয়েছে তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের পক্ষ নেয়। এদিন বক্তব্যের শুরুতেই হাসান মাহমুদ জাতির পিতার দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেফতার হয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী তাদের অন্তরীণ করে রেখেছিলেন। সেখান থেকে দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতরাতে তার সিটি স্ক্যান, ইসিজি, ইকো প্রভৃতি হৃদরোগ পরীক্ষাগুলো করা হয়েছে। সম্প্রতি করোনা ধরা পড়লেও খালেদা জিয়া দীর্ঘ কয়েক বছর যাবৎ আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। তিনি বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা বাসায় চলছিল সেই চিকিৎসা সহ সেখানে আরো কিছু নতুন ওষুধ যুক্ত করা হয়েছে এবং যোগ করার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ উনি এখন স্টেবল। অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, আজকে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের ৭ সদস্যের মেডিকেল বোর্ড। আর এই বোর্ডে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, আমি এবং অধ্যাপক মোহাম্মদ আল মামুনও আজকে ছিলেন। অর্থাৎ ১০ সদস্যের একটা মেডিকেল বোর্ড ওনার এই পর্যন্ত যেগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার রিভিউ করেছেন। পরবর্তীতে ওনাকে তারা পরীক্ষা করে আরো কিছু পরীক্ষার সুপারিশ করেছেন। খালেদা জিয়ার স্নেহের পরশ পেলেন স্বাস্থ্যকর্মী, ফেসবুকে ভাইরাল। কোভিড আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুদিন সেখানে ভর্তি থাকতে হবে তাকে। মঙ্গলবার রাত ১০টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে খালেদা জিয়ার চিকিৎসার খবরাখবর নিতে যান। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সব ছবির মধ্যে একটি ছবি সবার নজর কেড়েছে। তাতে দেখা যাচ্ছে হলুদ পোশাকে হুইল চেয়ারে বসা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর তার পাশে হাঁটু গেড়ে বসে আছেন এক নারী। তিনি এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্যকর্মী। ওই স্বাস্থ্যকর্মীর মাথায় পরম মমতায় হাত রেখে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। স্বাস্থ্যকর্মীর মাথায় খালেদা জিয়ার আশীর্বাদের ওই ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবির প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। কারামুক্ত ইরফান সেলিম, ফুলের মালা দিয়ে বরণ। ধানমন্ডিতে নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পেয়েছেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। বুধবার বিকেলে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন। এ সময় তার গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫:৩০টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাইকোর্ট বিভাগের জামিন আপিল বিভাগে বহাল রাখা হয়। ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না। ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্যে চকবাজার থানায় করা মাদক ও একটি অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক তাকে অব্যাহতি দেন। বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় ১ বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। তবে ওই দুই মামলায় তিনি নির্বাহী আদালতে আপিল করলে জামিন পান। আগাম জামিন চেয়ে হাইকোর্টে বসুন্ধরার এমডির আবেদন। মোশাররত জাহান ওরফে মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় জামিন আবেদনটি রয়েছে। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় সায়েম সোবহান তানভীর ওরফে সায়েম সোবহান বনাম রাষ্ট্র হিসেবে ওই বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকায় জামিন আবেদনটি ১৪ নম্বর ক্রমিকে রয়েছে। জানতে চাইলে ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তাহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামিন আবেদনের কপি এখনো পাইনি, কপি দেখে বিস্তারিত বলা যাবে। এর আগে ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোশাররতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোশাররতের বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর। ১২ কেজি গাঁজাসহ এসআই ওসিম গ্রেফতার। ১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানার এসআই ওসিম উদ্দিনকে আটক করা হয়েছে। সোমবার ২৬ এপ্রিল বিকেলে পাবনার পুলিশ সুপার তাকে আটক করেন এবং মঙ্গলবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়। বুধবার ঘটনাটি মিডিয়া সহ সব মহলে জানাজানি হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার এসআই ওসিমের কাছে গাঁজা রয়েছে। তিনি সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওসিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন।
পরে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওসিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।